আমার প্ল্যান 100% কাজ করে। আমি এক দৌড়ে রাস্তায়। আমিও আর কিছু না বলে তাদের সাথে শুয়ে পড়ি। আমাকে একজন পাহারা দিচ্ছিল সারা রাত, আর দুইটা ঘুমাচ্ছিল। আমিও ঘুমের ব্যান ধরে শুয়ে থাকি। যখন ফজরের প্রথম আজান শুনি তখনই আমি টয়লেটে যাওয়ার কথা বলি। ওদের টয়লেট ছিল রুমের বাইরে, তাই ওই ছেলেটা আমাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। ওই ছেলেটা টয়লেটের বাইরে দাঁড়িয়ে থাকে, আমি টয়লেটের ভিতরে চলে যাই। আমি ইচ্ছা করে দেরি করছিলাম। আমি বুঝতে পেরেছিলাম ওর চোখে ঘুম আছে, ও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। আমার প্ল্যান 100% কাজ করে। কিছুক্ষণ পর দরজা একটু খুলতেই দেখি দরজার সামনে কেউ নাই। আমি এক দৌড়ে রাস্তায় আসার সাথে সাথে দেখি একটা তুরাগ বাস আসতেছে। আমিও সাথে সাথে দেরি না করেই তুরাগ বাসে উঠে যাই। তারপর তুরাগ বাস থেকে নেমে অন্য একজনের নাম্বার দিয়ে বাবাকে ফোন দিয়ে বলি, আপনাকে কেউ কালকে ফোন দিয়েছিল? বললো, না, কেন, কি হয়েছে? আমি বললাম, না, তেমন কিছু না। বাবা জিজ্ঞেস করছিল, কালকে রাতে তুই কোথায় ছিলি? আমি উত্তরে বললাম, আমি তো আম্মুকে বলে এসেছিলাম খালার বাসায় যাচ্ছি। বাবা বললো, আচ্ছা, তাহলে চলে আয়। আমি বললাম, কেমন করে আসবো? আমার কাছে তো টাকা নাই, সব হারিয়ে ফেলেছি। বাবা বললো, আচ্ছা ঠিক আছে, একটা বিকাশ নাম্বার দিয়ে আমি 500 টাকা পাঠাচ্ছি। তারপর আমি একটা বিকাশ নাম্বার দিলাম। বাবার সাথে সাথে 500 টাকা পাঠিয়ে দিল। টাকা উইথড্র করে তারপর আমি হালুয়া রুটি খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দর্শক, ভিডিওর শেষ পর্যায়ে এসে যে কথাটি না বললেই নয়, আমরা স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি দেশের বাস্তব চিত্র তুলে ধরার একটুখানি ক্ষুদ্র প্রয়াস। আপনার একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাদের অগ্রগতির সাহস যোগাবে। আগামী শিশুদের জন্য সুন্দর একটা দেশ গড়তে হলে অপরাধ খেন না বলুন এবং অপরাধের তথ্য বা ভিডিও দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আপনার দেওয়া তথ্য বা ভিডিও 100% গোপন থাকবে, অথবা আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো কিছু শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফার্স্ট কমেন্টে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে কথা কিংবা মেসেজ করতে পারবেন।